বাবা আজকে জানো তো একটা জায়গায় বাজারে গেছি, ওখান থেকে আর আমি রবিবার অ্যাভয়েড করি। ওখানে এত লাইন মাছ মাংসের দোকানে, আর এত ওখান থেকে বোধহয় নেয় মানুষ, মানুষ না মানে অন্য দোকান জানি না কি, মানে ওই যে কী জানি বলে, ওই যে গাড়িগুলো ভটফট করে যায়, সেই গাড়ি সরেন 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 সরেন, আর আমার অতিষ্ঠ হয়ে গেছে। মাছের গন্ধ, মাংসের গন্ধ, বুঝতেই পারছো রবিবারের বাজার, উড়ে বাবারি বাবা, মানে অতিষ্ঠ হয়ে গেছি আমি। তারপর ওখান থেকে চলে গেছি আরেক বাজারে, কতটা পয়সা ওই করে চলে গিয়ে ওখানেও ভিড়, তবুও কী হয়েছে, ওখানে একটা সাইডে এই বাজার, একটা সাইডে ওই বাজার, একটু সরে থাকতে পেরেছি। তারপরে মাছের দোকানে দাঁড়াতেই পাচ্ছি না, ওখানেও মাছ মাংসের দোকানে ভিড়। তারপরে ওই যে একটুখানি কী বলে না, একটু ছোটো জেলে যে মাছ নিয়ে ওঠে, মাছ নিয়ে বসে, অনেক সময় দুটো দোকানের ফাঁকে বসে থাকে না, সে একটা জায়গা পেয়েছে সেখানে বসা, ওইখানে দেখি 4-5 জন দাঁড়ানো, সেইখান থেকে আমি তবে একদিকে ভালো হয়েছে, একেবারে নড়া মাছ, নড়া মাছ মানে কী বলতো, নোট ছিল মাছগুলো, সেই মাছই পেয়েছি, কিন্তু আমি তো খেতেই পারি না কাটা, এত জানো তো কাটার ভয় আমি, মাছই মানে অতিষ্ঠ লাগে খেতে। তারপরে সেই কী করেছি, বলছি দাদা, তারপরে সেই কী করেছি, কী মাছ এনেছি জানো, মানে ছড়ানো মাছ বলে না, মানে কোনোটা নির্দিষ্ট মাছ না, হ্যাঁ সেরকম, রুই তোমার ইচ্ছাই করে না খেতে। তাও চারাপোনা কয়েকটা ওনার কাছে চারাপোনা ছিল, যেই চারাপোনাগুলির ওই যে মুখ নড়ে না এরকম করে, সেই কটা মাছ নিয়েছি, সেটার মধ্যে বোধহয় 3টে মাছ হয়েছে। তা চারাপোনাও বলা যায়, ওটাকে ছোটো রুইও বলা যায়, ছোটো রুই ছোটো কাতলা এরকমও বলা যায়, বুঝেছো, একটা কাতলা দুটো রুই, একটা কাতলা বললাম না, ছড়ানো মাছ মানে অনেক রকম মাছের ওনার কাছে। হ্যাঁ হ্যাঁ নড়ছিল, মুখ নড়ছিল, আমি বলছি যে কটার মুখ নড়ছে সে কটাই দাও, তার জন্য সাইজও বিভিন্ন রকম হয়েছে, বুঝতে পেরেছো তো। হ্যাঁ আমি যে কটার মুখ নড়ছে, ওর মধ্যে উনি তেলাপিয়াও উঠিয়েছেন, তাই ওর মধ্যে উনি কী জানি নাম, মনোপিয়াও উঠিয়েছেন, ওর মধ্যে বাটাও উঠিয়েছে, ওর মধ্যে সিলভার কাপও উঠিয়েছে, মানে সবই ছোটো ছোটো করে, বুঝেছো, কোনোটাই 3টে মাছও পাওয়া যায় না। মৃগলেও উঠিয়েছে, ওই যে জেলের মাছ বলে না সেরকম, তা 3টেই নড়ছিল, ওই 3টেই নিয়েছে, এর জন্য মা বললো যে 3টে 3 সাইজ এসছে, যে তার মধ্যে একটা কাতলা, একটা দুটো বোধহয় রুই, আর মৃগেল আসবে না এটা একদম শিওর। আর কি এনেছি, ও আর একটা ওই ওনার কাছেই 3টে রূপচাঁদা মাছ ছিল, তবে ওই 3টে একটু বড়, আমার মনে হয় কেউ বিক্রি করতে দিয়ে গেছে, কারণ ওনার যে মাছের সাইজ, উনি এই মাছ কেনান না, কেউ দিয়ে গেছে, উনি কমিশন নেবে। সেটার থেকে আমি একটুখানি নিয়েছি, আর তাও ভাগ্যিস একদিকে ভালো পেটের দিকটা পেয়েছি, জানো তো রূপচাঁদের পেটের দিকটাই টেস্টি বেশি, সেই রূপচাঁদের থেকে একটু তেল বেরিয়েছে, বাবা রূপচাঁদের তেল যে কেউ নেয় আমি জানি না, আমি পেটের থেকে যখন পরিষ্কার করেছি আমি বলেছি ফেলে দাও তেলটা, ওই তেলটা ফেলে দিয়েছে, কিন্তু চর্বির দিকটা পেয়েছি। আমি বলছিলাম মাথা দেবেন না, তা রূপচাঁদের মাথা তো জানো বেশি ওজন হয় না, একটা মাথা, তাদের তো নিতেই হবে, আর একজন নিয়েছে লেজের দিক, আমার তেলটা আর মাথার একটা সাইজ, বুঝেছো। আর উনি ওই যে বাটা বললাম না, সব মিলিয়ে মিশিয়ে কী সব মাছ তুলেছে, আমি বাবার জন্য বুঝিও না, ওরকম মিলানো মাছ এনেছি আজকে, ওইটুকুনি। হ্যাঁ তারপরে আর বাজার করেছি, এখানে যা দেখলে তার চেয়ে বেশি বাজার আছে ভেতরের দিকে, মানে মাছের ব্যাগটার মধ্যে আছে, ওর মধ্যে এখানে তো দেখেছো, এখানে তো বোধহয় দেখলা যে কয়টা মাছ মিশে, দাঁড়াও দেখাচ্ছি, সব ভালো পেয়েছি শুধু এটা, মানে আমার পছন্দ মতো দামে টামে পেয়েছি, হচ্ছে যে কাঁচকলা খুব ভালো পেয়েছি, কাঁচকলাটা আমি সিদ্ধও খাই, আমি রান্নাও ভালো খাই, ঘেটে একটু শিম, বললাম না এত ভিড়, ওই যে 2-3টে দোকানের মধ্যেখানে যে চুপ করে বসে, তাদের তো ফুরিয়ে যায়, যেটুকুনি থাকে সেইভাবে এনেছি, দেখো সব কিছু অল্প অল্প, আমি তো অল্প আনিই না কখনো। এই কটা পটল, মানে উনি বোধহয় পট করে এবার উঠে যাবে, ও না ওনার কাছে পেঁয়াজ রসুন রয়েছে, যার জন্য এখন উনি উঠতে পারবেন না, তো কচু ছিল, ওগুলো তো জানো, গাঁঠি ছিল, বাঁধাকপি ছিল কয়েকটা, 3টে ফুলকপি সেইভাবে দরাদরি করে এনেছি, এখানে লঙ্কা আছে বোধহয়, দেখতে পাচ্ছি কিনা জানি না, লঙ্কা, এটা কি নাম জানি, সিম, ওই লম্বা সরু সিম পাচ্ছি না, এটা হচ্ছে কাঁচা কলা, একটাই মূল্য এনেছি, এক মূল্য দেবে না। আমি চেয়েছিলাম যে ছোটো ছোটো মূলো ওঠে না, কিন্তু ছোটো মূলো ছিল ওনার কাছে, কিন্তু ছোটো মূলোটার মধ্যে যে গাছ বেশি ঝাঁকড়া, কিন্তু সেই গাছ আবার একটু হলুদও, তো গাছেই তো ওজন হয়ে যাবে। তো আমি একটা মূলো, এটারই গাছ কম, আর গাছটা সবুজ, এই ডান্ডিগুলি খাওয়া যাবে, আমি জানি একটু ডান্ডি ডুন্ডি খেতে ভালোবাসি বেশি। তারপরে আর ওইখানে মায়ের কাছে দিয়ে দিয়েছি, মাছের ওখানে দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কা, উচ্ছে, পেঁয়াজ, আদা রসুন, একদম মানে বাড়ন্ত হয়ে গিয়েছিল, আদা রসুন পেঁয়াজ লঙ্কা উচ্ছে, আর কি নিয়েছি মনে করছে না, কুমড়ো, একদম লাল রঙের কুমড়ো একটা। হ্যাঁ ওই মোটামুটি ভালোই, 2-3 দিনে তো খুবই ভালো, আমাদের সবজিটা চলে বেশি, আর ভালোই হয়েছে এই সবজির সাথে মাছ ভাজা করা করে। এই আর এর মধ্যেখানে একটা কী কীর্তি হয়েছে জানো, তারপর ওখান থেকে উঠেছি, উঠে বলেছি আমাকে বাড়ি দিয়ে আসো, দাদা শশার কি দাম, আঁকা ভাটা ছাকা শশা, সেগুলির দাম চাইছে 60 টাকা থেকে 75, মানে একটু ভদ্র হলে 75, ওই আঁকা বাঁকার মধ্যে যেগুলো একেবারে মানে নিয়ে তোমার অর্ধেক ফেলাই যাবে, মানে এমন বেঁকে রয়েছে, সেগুলি বলে 60, আর একটু সিধা শশা সেগুলি তো 80 টাকা কেজি, আর একদম যেগুলি সইং শশা তার তো মানে কেজির আর শেষ নেই, তার মানে দামের আর শেষ নেই। তারপর কী করেছি, আমি আমাকে মন্দিরটায় নিয়ে যাও, কালকে আমি যে দিয়ে গেছি পুজো, আজকেও তো পুজোর ওই হয়ে গেছে, দিয়ে দাও তাহলে, কালকে দিয়ে গেছিলাম, ও মা গো উনি দিদা ছিল শুধু, আমাকে আমি বললাম আমি শুকনো মিষ্টি দিয়েছি, বলে শুকনো মিষ্টি, তাহলে ঠিক আছে, তা উনি শুকনো মিষ্টি কোথায় কোথায় ওই এমা এনে দেখি কি অন্যের মিষ্টি দিয়ে দিয়েছে, একই মিষ্টি, আমিও যেটা দিয়েছি উনিও সেটা দিয়েছেন, আমি ওনাকে মুখে বলেছি আমি এই মিষ্টি দিয়েছি, খুঁজে পেতে উনি বের করে, আমি জব করে টোটোয় উঠে গেছি, আমি বুঝতে পারছি না, দেখি এখন একটা কাশ্যপ গোত্রের দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি পরে যেদিন ঠাকুরের কাছে যাবো বলবো আমার খুব খারাপ লেগেছে, অবশ্যই এইসব কিছু মাইন্ড করে না কেউই, প্রসাদ নিয়ে তো কেউ মাইন্ড করে না, দুজনেরই গুজিয়া, কিন্তু মুশকিল হচ্ছে যে আমি আমার নামের গুজিয়াটা বোধহয় রয়ে গেছে অনেক অনেক মিষ্টির তলে, অনেক প্যাকেট জমা হয়েছে, আর শনিবারটা পুজো গেছে, আর আমি দিয়েছি হচ্ছে এই যে আমাকে অন্যের একটা মিষ্টি প্যাকেট, সেটাও গুজিয়া, এই হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছিল, তাও আমি কী বলবো বলো, আর হয়ে যায় এরকম, সবারই হয়ে যায়, এসব নিয়ে লজ্জা পেয়ে লাগবে, তবে তবুও
ওনারা বাইরে খেলছে, আমার বাথরুমের কলের তো সমস্যা, মোটরই জলই উঠছে না। হ্যাঁ, এই যে খেতে যাবো। ভাবছিলাম মার জন্য পরোটা নিয়ে চলে আসবো, পরোটার দোকানটা দাঁড়াবো, বলছে পরোটা নেই পরোটা নেই, যে যাচ্ছে তাকেই বলছে পরোটা নেই, ব্রেক কষবেন না। আমি বলছি, কী কথা, ব্রেক কি তোমার দোকানের জন্যই কষে?